শুক্রবার উধারবন ডায়েট চত্বরে নয়া ভবনের শিলান্যাস করেন বিধায়ক মিহির কান্তি সোম। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, ভবনটির জন্য ৩,২৮,০০,০০০ টাকা বরাদ্দ হয়েছে। এই বছরের মধ্যে শেষ হবে নির্মাণ কাজ। মিহির আরও বলেন, ডায়েটের পরিকাঠামো উন্নয়নে ২০১৬ সাল থেকে তৎপর রয়েছে। আগামীতে আরও অর্থ বরাদ্দ করবে সরকার, বলেন বিধায়ক। তিনি এজন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রচেষ্টার কথাও উল্লেখ করে মিহির বলেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগেই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব হচ্ছে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডায়েটের অধ্যক্ষ ডক্টর জীবেন্দু দত্ত, পূর্ত বিভাগের বিল্ডিং ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উজ্জ্বল ভট্টাচার্য প্রমুখ। উপস্থিত ছিলেন ডিএনএইচএস স্কুলের অধ্যক্ষ নীলমণি দাস, জেলা পরিষদ সদস্য রোহিত সিং, জিপি সভানেত্রী কাকলি কর, ব্লক এপি সহ সভানেত্রী অমিতা চক্রবর্তী, মন্ডল বিজেপির 2 সাধারণ সম্পাদক স্বরূপ দত্ত ও প্রদ্যুৎ চক্রবর্তী সহ অন্যান্যরা। উধারবন থেকে শিবাজি ধরের রিপোর্ট, নববার্তা টুডে। যেটা আমরা সেখানে হবে আর সেটার কাজের জন্য 1.5 কোটি টাকার প্রজেক্ট। আমি ইঞ্জিনিয়ারকে বলবো যে যারা বিপত্তি সাইট ভিজিট করেছেন, ওনারা সাইট ভিজিট করেছেন, খুব শীঘ্রই সেটার কাজও আমরা শুরু করতে যাচ্ছি। এই সরকার একটাই উদ্দেশ্য, শিক্ষিতর হার বাড়ানো, আগুনি ছাপ দূর করা, নিরক্ষরতা দূর করার জন্য সরকারের প্রয়াস। চা বাগান সহ প্রত্যেকটা মডেল স্কুল আমরা তৈরি করেছি। নগরগুলোতে মডেল স্কুল হয়েছে। কাজ শেষ হওয়ার পর মার্চ মাসের আগে আমরা সেই স্কুল আমরা হ্যান্ডওভার করবো। ঠিক একইভাবে বিদ্যাচলাতে গত বছর স্টার্ট করেছি, এখন প্রায় 500-র অধিক স্টুডেন্টরা সেখানে এসছে। আর আগামী দিনে আরো স্কুলগুলো হবে। সেইভাবে প্রত্যন্ত এলাকাগুলোতে সেইভাবে আরকাটিপুর চা বাগান মডেল স্কুল আরেকটা হয়েছে, টেন্ডার শেষ হয়েছে এবং এই প্রক্রিয়া আমরা কাজ করতে পারবো। আমি যদি বলি সত্যিকারের অর্থে 2016 আগে যদি দেখেন উধারবনের মানচিত্র কি ছিল, আর স্বাধীনতার 60 বছর যারা রাজত্ব করেছে তাদের কাজকর্মের কি অবস্থা, তাদের কাজকর্মের কোয়ালিটি আর তাদের সময় কত টাকা বরাদ্দ উপত্যকা, সেই সময় কংগ্রেস সরকার বরাদ্দ উপত্যকায় কতটা মর্যাদা দিয়েছেন, আজকের দিনে আপনারা কাজগুলো খাটিয়ে দেখলে বুঝতে পারবেন। আমি আশা করি আগামী দিনে এইসব এলাকায় অনেক কাজ আমাদের স্বপ্নের কাজ বাকি রয়েছে। আমরা আশা করি যেভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজ হচ্ছে, শিক্ষা ক্ষেত্রে যেভাবে হচ্ছে ঠিকভাবে হেলথ সেক্টরও এইভাবে হচ্ছে, উদাহরণে হসপিটালে আইসিইউ বিল্ডিং হচ্ছে, সেভাবে ডাক্তাররা থাকার জন্য রেসিডেন্সিয়াল যারা আসবে তারা ওনারাও থাকার ব্যবস্থা হচ্ছে, হসপিটালকে একটা পূর্ণরূপ ব্যবস্থা হচ্ছে। ঠিক প্রত্যেকভাবে রংপুরেরও একটা আমাদের হসপিটালের জন্য গ্রান্ট খুব শীঘ্রই আসছে, অলরেডি বিল্ডিং আছে, তথাপিও দরকার আছে। রাস্তাঘাট আপনারা ভালোভাবে দেখেছেন, শিলচর কুমিগ্রামের রোড কি দুরবস্থা ছিল বিগত আমলে, আজকে ডাবল লাইন হয়েছে। ঠিক একইভাবে উদাহরণ থেকে সেই লক্ষ্মীপুরের সঙ্গে এনএইচের সঙ্গে যুক্ত হওয়ার যে কাজ, যে আপনার দয়াপুর হয়ে ডাবল রাস্তা হয়েছে, সেখানে জগন্নাথ কলেজের হয়ে সেটিও গিয়ে আরকাটিপুরের রাস্তা গেছে, সেই রাস্তাও হচ্ছে, গতিকে হয়ে গেছে কমপ্লিট। আর খুব শীঘ্রই উদাহরণের ডিগ্রি কলেজ হওয়ার জন্য ব্যবস্থা হয়েছে। জমি আমরা 10 বিঘা জমি আমরা সরকার থেকে প্রদান করা হয়েছে এবং খুব শীঘ্রই সেই মাননীয় মুখ্যমন্ত্রী সেটার ব্যবস্থা নেবেন। আর সেইভাবে দীর্ঘদিনের এলাকার মানুষের অ্যাম্বুলেন্স ফায়ার ফাইটিং এর যে ফায়ার সেন্টার যে ব্যবস্থা, সেটাও আমাদের উদাহরণে আমরা জমি দিয়েছি এবং সেখানে খুব শীঘ্রই সেখানে কাজ শুরু হতে যাচ্ছে। আমরা যদি বলি এইখানে অনেকগুলো কাজ আসছে, যেগুলো আমরা শিলান্যাস করতে যাচ্ছি। কিছু কাজ অনগোয়িং আছে আর কিছু কাজ আমরা কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কাজ আমরা এখন শিলান্যাস করব। আর আমি আশা রাখি আগামী দিনে এখানে প্রথম বরাক উপত্যকায় অবিভক্ত কাছা এই সময়ে ডায়েট এখানে নির্মিত হয়েছে। আর এখানে শিক্ষক তৈরি করা কারখানা
এইখানে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় থাকার পর বিল্ডিং এর খুব শোচনীয় অবস্থা। 2016 বিধায়ক হওয়ার পর ডায়েটের দেখেছি যথেষ্ট পরিমাণে জমি রয়েছে। তারপর আমি সেটা নিয়ে চিন্তা ভাবনা করেছি, সরকারের ফান্ড সময় মতো বড় বড় আর্জেন্ট কাজগুলো করতে হয়েছে, যার ফলস্বরূপ এখানে স্যাংশন আসতে আমাদের দেরি হয়েছে। আর আমরা আগেও একটা স্যাংশন পেয়েছিলাম, সেই সামান্যটুকু কাম হয়েছে, বিল্ডিং গুলো রিনোভেশন কাজ হয়েছে। আমাদের যিনি ছিলেন উনি আমাদেরকে সাহায্য করে সামান্যটুকু করেছে। প্রীতম সরকারি কমিশনার ছিলেন, সে সময় ওনাকেও আমি দেখাতে বলেছিলাম, বর্তমানে উনি রিটায়ার হয়েছে। আজকের দিনে যে স্যাংশন এসছে 3,28,06,884, সেই 3,28,00,000 টাকা একটা বিল্ডিং হবে। আর টেন্ডার ভ্যালু হয়েছে 2,75,00,000 টাকা। আর এবং এই কাজের সময়সীমা দেওয়া হয়েছে 12 মাস, মানে 1 বছর। সেটা দুতলা ঘর হবে, গ্রাউন্ড ফ্লোর, টোটাল প্লেন এরিয়া আছে 771.28 স্কয়ার কিলোমিটার স্কয়ার মিটার। আর আরসিসি যেটা হবে 597.85 স্কয়ার মিটার। প্রত্যেকে এই বিল্ডিং বেশ বড়সড় হবে, দুতলা হবে, যেটার মধ্যে হবে লাইফ সায়েন্স লাইব্রেরি থাকবে এবং ফিজিক্যাল সায়েন্স লাইব্রেরি থাকবে, এটাতে লাইব্রেরি থাকবে, আর রিসোর্স রুমও থাকবে। সঙ্গে থাকবে ভিজুয়াল আর্টস এবং ক্রাফটের লাইট, পেপার, এই ধরনের কাজ হবে। সঙ্গে টয়লেট ব্যবস্থা, আর থাকবে হল একটা থাকবে একাডেমিক স্টাফের জন্য। আচ্ছা, টয়লেট লেডিস জেন্টস দুটো আলাদা আলাদা থাকবে। মাল্টিপারপাস একটা হলও থাকবে। এগুলো হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। আর ফার্স্ট ফ্লোরে থাকবে ক্লাসরুম দুটো, অফিস রুম থাকবে একটা, ইটি ডিসপ্লে রুমও থাকবে। আচ্ছা ফিচার সলিউশন সেমিনার রুমও থাকবে, কম্পিউটার ল্যাব থাকবে। ভগ্নদশায় প্রায় জল পড়ছে, কিছুদিন আগে আমি একটা সেকশন এনে এগুলো রিপেয়ার হয়েছে, গতিকে আমাদের এটা চিন্তা করতে হবে। আর আমরা আগামী দিনে একটা বড় সেকশন আনতে যাচ্ছি, খুব শীঘ্রই আশা রাখি এটা আসবে। সেটা নিয়ে অলরেডি আমরা শুরু স্টেপ দিচ্ছি। বিভাগের সেক্রেটারি মহোদয়ের সঙ্গে আমরা যোগাযোগ করে সেটা নেব। আর যেটা আসবে প্রায় 6 কোটি টাকার মতন হবে। আমি আশা রাখি এটা এই ডায়েটের ভিতরে যে জমিটুকু আছে সেটাকে একটা ভালো আমরা মডেল ডায়েট বানাতে পারবো। আর আপনারা দেখেছেন সরকার একের পর এক যোজনা, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা স্যারের নেতৃত্বে যেভাবে বিপ্লব হচ্ছে, আবার এই শিক্ষা ক্ষেত্রে যে প্রসারের জন্য ডক্টর রণজিৎ পেগু জি যিনি ব্যবস্থা নিচ্ছেন। আর সেই পরিকাঠামো শুধু আসামের জন্য নয়, সমগ্র ভারতবর্ষে হচ্ছে। মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে এবং ডক্টর আমার ধর্মীয় প্রধান যিনি শিক্ষামন্ত্রী কেন্দ্রের, সেই ভারতবর্ষের প্রতিটা ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে যে আমূল পরিবর্তনের একটা আমরা দেখতে পাচ্ছি। প্রতিটা স্কুল আপনারা যেভাবে দেখছেন, ডিএনআই সেকেন্ডারি বিল্ডিং প্রায় শেষ হওয়ার পথে। আগামী মার্চ মাসে আমরা আশা রাখি বিল্ডিং কে ব্যবহার করতে পারবো এবং একটা নতুন দিগন্তে 8 কোটি টাকার অধিক টাকা দিয়ে যে বিল্ডিং পূর্ণাঙ্গ রূপ নিচ্ছে। সরকারের একটাই উদ্দেশ্য পরিকাঠামোগত 1 থেকে 12 হায়ার সেকেন্ডারি পর্যন্ত করা যায়। পরিকাঠামো প্রত্যেকটা যাতে একই জায়গায় বসে তো আমাদের ছাত্রদেরকে সেই সুযোগ সুবিধা দিতে পারি। আমার সরকারের সেই প্রয়াস,
শিক্ষা ক্ষেত্রে এমন পরিবর্তনের জন্য হচ্ছে। ঠিক একইভাবে মডেল স্কুল সালকুলারও 7.5 কোটি টাকার অধিক টাকা দেওয়া হয়েছে। সেই বিল্ডিংয়ের কাজ প্রায় শেষ হওয়ার পথে, যুদ্ধ তৎপরতায় কাজ চলছে। রাত্রিবেলা